বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিনাল শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লিল আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। নবীর আগমনে জগৎ হইল উজালা। নবীর নামে পড়ো দরুদ ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ও মুসাফির বাঁধলো গাঠরি, চলনা চলনা জি এ মুল্লুক বেরানা হায় ইসমে নেহি রহনা জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিয়া গফিল সুতা হায় তু জগনা জগনা জি এ ঘট ঘট মে জিকিরে হক লা ইলাহা ইল্লা জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।
আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি সালাম ভক্তি এবং লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত আমাদেরকে আজ লাইলাতুল কদর, শবে কদরের রাতে, মহামন্বিত রজনীতে, পবিত্র মাহে রমজান মাস বজায় রেখে সম্মান এবং আজ পবিত্র রমজানের লাইলাতুল কদরের রাতে শাহ মানিক পীর দায়রাপাক দরবার শরীফে উপস্থিত তিস্তিয়া খানদানের গারিব নওয়াজের রুহানি সন্তান বাবা মানিক শাহ রহমতুল্লাহ রুহানি সন্তান হাজিরানে মজলিস, দূর দূরান্ত হইতে আমরা ভালো একটি উদ্দেশ্য নিয়ে আজ সকলে নাজাত পাওয়ার জন্য মহান এ রাত সারাদিন সারা সময় পাবো না আমরা নাকি? এই রজনীতে আল্লাহ পাক আমাদের কত মানুষ এ দরবার শরীফে, কিন্তু মালিক পাক আমাদেরকে বেছে কবুল করছে বিধায় আমরা সে সৃষ্টিকর্তার মহান দায়িত্ব নিয়ে এবং সে রজনীতে আমরা এখানে হাজিরা এবং এই মাজলিসে আসার এবং দোয়া দরুদ শরীফ এবং জিকির সালাত জিকির এবং ভালো আমল করার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সেই সৃষ্টিকর্তা। এজন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকুর আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। জানেন, শুকুর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো আমাদের ইমানের যশ। মুসলমান সন্তান সুবহানাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাই না, ইয়ালি হায়দার, নারায়ে হায়দারি, এই যে শব্দগুলো আমাদের, এটা হলো আমাদের রুহের শক্তি বৃদ্ধি করে, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার ইমানের যশ, ইমানকে মজবুত করার জন্য, ইমানটা নূরে মোহাম্মদে ঘিরা আছে বিদায় এই সুর তার দ্বারাই উচ্চ স্বরেই বের হবে সুবহানাল্লাহ। নাদান দুনিয়াতেও জাহান্নামী এবং পরকালেও জাহান্নামী, এই সকল মানুষের মুখ দিয়ে আল্লাহ এবং রাসূলের তবিয়ত, তার মর্যাদা, তার মহব্বত কম আসতে চায়। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। সে সাথে তার পেয়ারা হাবিব দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন নূর নবী হায়াতুল মুরসালিন প্রিয় নবী আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলে শানে রিসালাত, শানে আহলে বায়াত, পাক পাঞ্জাত, মহান সৃষ্টিকর্তার উসিলা আমাদের আপন মুর্শিদ কিবলা খাজা বাবা শাহ সুফি আহমদ মাইনুদ্দিন আল চিশতি নিজামী ওরফে শাহ মানিক রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে আমরা লাখো কোটি ভক্তি এবং সালাম জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে রাজনীতিতে আমরা আসছি, ভালো লাগতেছে না? জি। কারণ খাওয়া দাওয়া করলাম, মালিক যা খাওয়াইলো, আজকে রাত সম্বন্ধে আমাদের একটু সময় দিলে কি ভালো লাগবে না? জি। এ রাত কি কালকে পাবো? কালকেও তো রাত আসবে নাকি? এ রাত পাবো না। প্রতিদিন দিন যায়, রাত আসবে, রজনী আসবে না? কিন্তু সব রজনীর কথা কোরআনে আসে নাই, আসছে নাকি? সব দিনের কথা কিন্তু কোরআনে আসেন নাই। আল্লাহ স্পেশালি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের জন্য এটা সারপ্রাইজ করছে, বলেন না আল্লাহু আকবার। আর কোন নবীর উম্মতের জন্য কিন্তু কদর সারপ্রাইজ ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে গুরুত্ব দিয়ে শুনবেন, সব মোবাইল বন্ধ করে দিবেন না? আমরা এই মজলিসটা শোনা আমাদের জন্য মস্ত বড় ইবাদত, কারণ এই মজলিস কিন্তু কালকে আমার ভাগ্যে নাও জুটতে পারে। আবার একটি বছর ঘুরায় আসলে পরে এই লাইলাতুল কদরটা ভাগ্যে থাকবে কিনা সেই সৃষ্টিকর্তাই ভালো জানেন, তাই না? আল্লাহ আমাদেরকে এই মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন বিদায় তো আমরা আসতে পারছি। এটা আমার মুর্শিদের দয়া, রাসূলের পাকের তুফাইল, আল্লাহ আমাদেরকে এখানে কবুল করছেন। সকলে বলে আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি সাইয়্যিদাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। অন্যান্য নবীর উম্মতরা যখন বুঝতে পারলো যে আমার নবীর এত সম্মান, অন্যান্য নবীরাও যখন বুঝতে পারলেন একজন নবী কি সাধারণ মানুষ, মসজিদের ইমাম সাহেব, আলেম, মুফতি, মুহাদ্দিস, রাজা, বাদশা,
নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। একজন নবীর তুলনা করা যাবে না। করা যায় না। একজন নবীকে গায়েবাতের খবর দেনওয়ালা তাহাকে নবী বলা হয়। নাবা শব্দ থেকে নবী আসছে, নতুন সৃষ্টি, নতুন বাণী, তাওহীদের বাণী মানুষের কাছে মুক্তির জন্য তারা দিয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নবী নবী বানায় কে? আল্লাহ নিজে যাকে পছন্দিত করে মনোনীত করছে তিনি রাসূল হয়েছে। তাতে বোঝা গেল এখন আর কেউ আল্লাহ নবীর হিসেবে মনোনীত করেন নাই। করেন নাই। তাহলে 1 লক্ষ পয়গাম্বার, শুনতেছেন, বুঝতেছেন? জি। সব নবীর অনেক দাম না? কেন দাম? নবীদের কাছে ওহী আসতো, নবীরা তাকাইলে বুঝতে পারতো তুমি কবে চলে যাবে। আজরাইলকে দেখতে পারতো, ফেরেশতা কোনলা ওনাদের কাছে আসতো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ফেরেশতার সর্দার, উনি ওহী নিয়ে আসতেন প্রত্যেক নবীর কাছে। মৌলভী সাহেবের কাছে আনে না। আপনার আমার কাছে আনে, মেম্বার চেয়ারম্যানের কাছে আনে, রাজা বাচ্চার কাছেও আনে না। তাহলে ওহী একটা স্পেশালি রহমত, আল্লাহর বাণী ওহীর মাধ্যমে নবীদের কাছে আল্লাহ শোনাই দিছে। এই নবীদের সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, প্রত্যেক পয়গম্বর অনেক শক্তিশালী নিয়ে তারা দুনিয়াতে আসছে। কত সম্মান তাদের। যখন তাদের কাছে বারবার কিতাব আসছে, আসমানি 104 খানা কিতাব আসছে না ভাই? আমাদের মুসলিম ধর্মের জন্য কতখানা কিতাব আসছে? 104 খানা। বড় হইলো 4 খানা কিতাব। আপনারা এই মজলিসে 1 ঘন্টা শুনলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। আমরা মুসলমানের সন্তান, আমরা কিন্তু কোরআন হাদিস সম্বন্ধে আমাদের জ্ঞাততা কম, জানি না। কথা কি ঠিক কিনা? আমাদের এই মজলিস থেকে আমাদের অনেক কিছু পাওয়া হবে, কালেব পরিষ্কার হবে। আল্লাহ বলছে যে মজলিসে আল্লাহ এবং রসুল নবীদের আলোচনা হয়, জিক্রুল্লাহে আম্বিয়া আউলিয়া সলিহিন ওয়া কাফফাবাতুন। আল্লামা শাফিক রহমতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবে লিখছেন যে নবী জিকির করা, আল্লাহর জিকির করা, আউলিয়াদের আলোচনা করা, এটা কাফফাবাতুন, মানুষের গুনাহ মাফের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মস্ত বড় ইবাদতের মজলিস হয়। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কোথায় বসছি? নবী রাসূল ওলি আল্লাহদের কথা, আল্লাহর কোরআনের কথা বলার জন্য না? আমাদের গুনার কাফফারা হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। তওবা করছি না? দোয়া কালেমা পড়তেছি, এখানে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। আর আল্লাহ তো আজকে উন্মুক্ত করে দিয়েছে সব ফেরেশতাদেরকে। কোরআনের পাকে আসতেছে সামনে, মন লাগায় দেখি শুনেন, দেহর ভিতরে যত এই গুনাহ আছে কিছুক্ষণের মধ্যেই ভালো লাগবে ইনশাআল্লাহ। মহান রাসূলের দরদ যেখানে হয় কালেব পরিষ্কার হইতে থাকে। সুবহানাল্লাহ। আল কালিবু বাইতুল্লাহ, আল কালিবু বাইতুল্লাহ। আল্লাহ কোরআন কুদসি হাদিসের মধ্যে বলেছেন, রাসূল জানাই দেন উম্মতকে, আল কালিবু বাইতুল্লাহ, যে সকল মানুষদের দেল কাল পরিষ্কার হয়ে গেছে, আমি আল্লাহ ওই মানুষের বাইতুল্লাহ মানে আমার ঘর স্থাপন করছি। এটা জাতি মসজিদ হয়ে গেছে। এটা কোন মসজিদ হয়েছে? জাতি মসজিদ। প্রত্যেক আউলিয়ায়ে কেরাম একজন জাতি মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদ মানে সেজদার স্থান, জিয়ারতের স্থান। আমার মানিক শাহ বাবা, আমার নুরুল শাহ বাবা, আমার আলমাদ শাহ বাবা, আমার জিন্দার শাহ বাবা, আমার নিজামউদ্দিন আউলিয়া মিসকিন আলী শাহ বাবা, আমার মাওলা আলী, আমার হাসান হুসাইন পাক, গাউসে পাক, গরিব নওয়াজ, বাবা শাহজালাল শাহপরান, এরা প্রত্যেকেই কালেবের আল্লাহর বাইতুল্লাহ বানাইছে নাকি? এরা আল্লাহর মসজিদ হয়ে গেছে। বুঝতে আসতেছে না? তাহলে আমরা সুন্দর মজলিসে আছি। কাফফাবাতুন, আমাদের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যখন মন লাগাইয়া শুনবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত পয়গম্বরদের কাছে কিতাব আসছে কতটি? 104 খানা কিতাব। সহিবা হইলো 100 খান, আর আসমানি বড় কিতাব হইলো 4 খান। তার মধ্যে কি? তাওরীত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ, শেষে আমাদের কোরআনুল কারীম, কোরআন শরীফ আসছে। সুবহানাল্লাহ। এই সব কিছু মহান আল্লাহর বাণী, প্রত্যেক নবীর কিতাব আনছে। এত সম্মানিত করছে আল্লাহ। সে নবীরা যখন আমার নবী পাকের, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে নবীর উম্মত, সে নবীর আলোচনা যখন শুনতেন আমাদের কিতাবের মধ্যে, তাওরীতের মধ্যে মুসা খালি বলতে হইতো মুহাম্মাদের কথা, হাম্মাদের কথা। সুবহানাল্লাহ। ইনজিলের মধ্যে হাম্মাদ মুহাম্মাদের কথা। তখন তারা বলতো, আল্লাহ, আমরা যদি নবী না হয়ে যদি শেষ জামানায় মহানবীর উম্মত হতে পারতাম, আমাদের জীবনটা সার্থক হয়ে যেত। সুবহানাল্লাহ। আর স্পেশালি ভাবে
হেন জনম দেন দয়াময়, না জানি কোন কর্মের ফলে আমার আর কি হবে মানব জনম, বসবো মানিক শাহ বাবার দরবারে। আমার আর কি হবে মানব জনম, বসবো মদিনা কামলে আলা নবীর নামে। আর চান্স কম, তাই না? কত বড় ভাগ্যবান না আমরা। ভালো লাগতেছে বাবা, আমরা এই মানব জন্ম পাইছি। শেষ জামানার নবীর উম্মত মুসা আলাইহিস সালাম সমস্ত পয়গম্বর আশা করছে, কিন্তু এই নবীর উম্মতরা বাঁচত 1000 2000 বছর, 2500 700 800 বছর। তারা বেশি বেশি ইবাদত করত। রাসূল পাক বলতো ওরা এতদিন বাঁচতেছে, আমল করতেছে। অন্যান্য নবীদের উম্মতের কথা নবী পাক তার উম্মত সাহাবাদের মধ্যে বলতেন, তারা এত বছর বাঁচতেছে, এই আমল করে ওই আমল করে, জিকির করে, তাদের ইবাদত আল্লাহ গ্রহণ করে। এটা শুনে আমাদের সাহাবা আজমাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ভক্তগণ, প্রেমিক ভক্তগণ, যারা আসমানের তারকার নেয়, সুবহানাল্লাহ, সাহাবারা কি আসমানের তারকা। একটা সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে জাহিলাতে আরব ছিল নাকি, সব মুশরিক ছিল, বেদিন ছিল, জেনাকারী ছিল, বেবিসিরি ছিল, মদখোর ছিল, তারা নিঃস্ব জীবন ছিল, আধারের মধ্যে পড়েছিল, তাই না রে ভাই? যখন মহান মানুষ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহামানুষের দর্শন পেল, তারা বুঝতে পারলো ইনি আল্লাহর নবী, জানতে পারলো ইনি মহারসুল। উনি হাইটে যাইতো, ওনার আদর্শ স্বভাব দেখে ওনাদের ভালো লাগতে লাগলো। যখন এই পাপী মানুষরা ওনার হাত স্পর্শ করলো, কদম মোবারক, হস্ত মোবারক ধরে তওবা কালেমা পড়লো, তারা কি দামি হয়ে গেল না? কার পরশে দামি হইলো বলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কে? মহামানব, মানব বেশে গুরু উনি, তাই না? উনি মানব বেশে সাজি বলছে, রূপ ভারিয়ে দেশ বেরিয়ে চলে গেল সে দয়াময়, ওরে রাসূলকে চিনিলে বুঝি খোদা চেনা হয়। রাসূলেরই মাঠে ঘাটে মেঘ দিত তারে ছায়া করে, আমার হুজুরেরই মাঠে ঘাটে মেঘ রইতো ছায়া ধরে, দেখ দেখি মন লেহাস করে, বিচার করে দেখ, দেখ দেখি মন লিহাজ করে, জীবের কি এই দরজা হয়, রাসূলকে চিনিলে বুঝি খোদা চিনা হয়। সুবহানাল্লাহ। খেয়াল করি আমার দিক, জঞ্জাল তো থাকবেই, খোশাশিল শয়তান ও আমাদের সাথেই লেগে আছে। তওবা পড়লি কি হারে ধুয়ে হেলাইছেন নাকি? খেয়াল করেন এদিন, লুক এট দ্য পিকচার। আমি সুন্দর, গৌর সুন্দর, আমি আমার দিক খেয়াল করেন। আমাকে দেখলে আপনার ভালো লাগবে। এখন আমি রসুলের কথা বলতেছি, রিপুর দিক মন দেন কেন মিয়া? এতদিন বুঝলেন কি? এদিক খেয়াল করেন, এ জগৎ থাকবেই। আজকে রাত্রেও কতজন জিনা করবে, করবে না? নাউজুবিল্লাহ। মদ খোর মদ খাবে, মাতাল মাতলামি করবে, মুনাফিক মুনাফিকি করতেছে, চোর চুরি করার ধান্দা করতেছে। যে আজকে রাজি তো ভালো, সবাই নামাজ সালাতে ব্যস্ত আছে, আমার কামাইরে আসি নাকি? সবারটা তো সবকিছু করবে। আর আপনারা আসছেন পীরের দরবারে, ওলি আল্লাহর দরবার আসছেন না? আপনার ওলি কি, আপনার মুর্শিদ কি কবে চুরি করবে? যাও, নাউজুবিল্লাহ। আপনাদেরকে নিয়ে মাজলিসে কাটাবে, তাই না? ভালো লাগুক বা না লাগুক, আইসে পড়ছেন, আটকে গেছেন জালে, যাওয়ার কায়দা নাই। এই আটকে গেছেন না? আমার মুর্শিদ পরশমণি রে, লোহারে বানাই লয় কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে ভুইল না, লোহারে বানাই লয় কাঞ্চা সোনা, আমার মানিক বাবা পরশমণি রে, আমার জিন্দা শাহ বাবা পরশমণি রে, লোহারে বানাইল এই কাঞ্চা সোনা। সুবহানাল্লাহ। আজকে রজনীতে লোহারে সোনা বানানোর জন্য তো হয়ে বসে রয়েছে নাকি? বুঝতেছেন না? খেয়াল করেন এদিক, ভালো লাগবে। শুনেন, জানেন না, মজলিস হয় না,
এগুলো কোনো জায়গা বাজারকেট করা যায় না। প্রেমের মজলিসটা সব সময় হয় না, হয় নাকি? আজকে পবিত্র রজনী, তাই না? আজকে পবিত্র মনে বসছি না আমরা, এই মনটা কালকেও থাকবে না, থাকবে না। এজন্য আমরা দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরছে মুশরিক, তওবা পড়ছে, কালেমা পড়ছে, মুর্শিদের শিখার রাসূলের চেহারার দিক তাকাইছে, চেহারা নূরানি মুবারকের দিক তাকানোর সঙ্গে সঙ্গে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা সময় হুজুরের জুতা মোবারক টানতেছে, দরবারে আসে, নবীজির বাতাস করে, হুজুর পাকের ওজুর পানি জোগাড় করে দেয়। আস্তে আস্তে হুজুরকে ভালোবাসতে শুরু হলো, তাই না? মুশরিকের মধ্যে মুশরিকি মুনাফিকি কেটে নবীর প্রেম জাগরণ হইতে থাকলো। আস্তে আস্তে এমন একটা প্রেম শুরু হইলো, ডাক দে বলে, হুজাই জীবন দিতে পারবা? কইলো, হুজুর এই জীবনটাই আপনার। ডাক দে বলছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু জীবন দিতে পারবা? কইলো, জীবনটাই আপনার। দিয়ে দিছে না জীবন? কার প্রেমে? রাসূল প্রেমে ফানা হয়ে আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে। আল্লাহ ওদের জন্য খুশি হয়ে বলছে, তোমাদের এই মুশরিকদেরকে আমি আসমানের আজকে সাহাবা তরাকা বানাই দিলাম। কার পরশে? আমার রাসূল পাকের কদম মোবারকের স্পর্শে। সুবহানাল্লাহ। এটা সোহাবতের জ্ঞান কিছু তারা হাদিস ফেকা পড়ছে নাকি? হ্যাঁ, তারা হাদিস ফেকা পড়ছে না। তারা এইসব না, তারা নবীজির সোহাবত নিয়ে এত বড় সম্মানীয় হয়েছে। সাহাবারা আফসোস করতেছে, আরে হুজুর বলে আমরা তো বাঁচবো কেউ 30 বছর 40 বছর, তাই না? আমাদের শেষ জামানার অবস্থা কি? আমরা 20 বছর 30 বছর 40 বছর 60 বছর বড় ধরে বাঁচে, তাই না? সাহাবারা হুজুরের কদমে কাঁদতে শুরু করলো, হুজুর এত আমল তারা করে, আমরা তো সেই আমলের কাছে কিছুই না। দিন আনতে নুন আনতে পান্তা ফুরায় নাকি? দিন চলে যায়, কষ্ট, গরিব মানুষ আমরা, অভাবী মানুষ, আপনি যা বলেন তা করতে পারি না হুজুর। আমার মানিক সাহেব বাবা আমাদেরকে যা করতে বলছে, আমরা পীর ভাই বোন যারা আছে দরবারে, আজ মুখে হাতে বলেন তো তার কতটুকু হুকুম আমরা পালন করতেছি? মুখে হাতে বলেন, হৃদয়ের কাছে ধরা, কিন্তু ধরা না। সাহাবারা আফসোস করতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মুখের দিক তাকায়, মায়া লাগছে। ওরা বেশি বেশি আমল চায়, কিন্তু হায়াত কম। চিরদিন গুরু তার মুরিদের কল্যাণ কামনাই করে। আমি তো মনে করি আমার মানিক সাহেব বাবা চিরদিনই আমার সুখের জন্য সে জীবন ভর কষ্ট করছে। যাবার বেলায়ও সে মুরিদকে ডাক দিয়ে বলে, তোমরা ভালো থাকো, আবার দেখা হবে, গুরুকর্ম করো নাকি, রাসূলকে ভালোবাসো, সত্য পথে চলো, হালাল খানা খায়ো, অন্যায় অপরাধ থেকে নিজেকে সতেজ রেখো, পবিত্র হোক, তথা নষ্ট করিও না, এগুলো বলছে না আমাদেরকে। কিন্তু আমরা তো পারি না। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিক তাকায় রয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী করে পাঠাইছে। হ্যাঁ, আল্লাহ ওহী করে পাঠাইছে। কি পাঠাইছে? সূরাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল কদর পাঠাইতে বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে রাসূল, আপনি চিন্তা করেন না, আমি এমন একটা রজনী আপনার জন্য উপহার করলাম, সারপ্রাইজ করলাম আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ওদের 1000 বছর বাঁচতে হবে না, ওরা তো 1000 বছর বেঁচে আমল করছে। এমন একটা রাত আপনার উম্মতকে, হে হাবিবুল্লাহ, হ্যাঁ রাসূলকে ভালোবেসে আমাদেরকে মহব্বত করে আপনার উম্মতের জন্য একটি সারপ্রাইজ করলাম। কি রজনী? লাইলাতুল কদর। কোরআনে পাকে সূরা কদরে আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি এটা কোরআন মজিদ বা কদরের রাত নাজিল করলাম। কদর কি? মহা সম্মানিত রজনী। সুবহানাল্লাহ। লাইল মানে কি? রাত। কদর মানে কি? কদর মানে কি? মহা সম্মান, তাজিম করা, সম্মানযোগ্য জিনিস, তাহাকে কদর বলা হয়। এই কদরটা কোথায় দিল? রাতের জন্য। এমন একটি রজনী দেব। কি রজনী? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? খেয়াল করতেছেন? জি জি। আমাদের জন্য দিল। লাইলাতুল কদর কি?
রাসূল তাকায় রয়েছে আল্লাহর দিকে। আল্লাহ বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাত, লাইল মানে রাত, মহামণ্ডিত সম্মানিত রজনী, কদর মানে সম্মানিত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে এই কদর এমন একটি রাত যেটা 1000 মাসের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আলফি মানে 1000। এখন কয় হাজার সংখ্যা কিন্তু তাফসীর কারকরা, তাফসীর রুহুল বয়ান থেকে শুরু করে কোন তাফসীর কারকরা এর সংখ্যা বসাইতে পারে না। নিম্নতম ভাবলেও 500 বারও তো না, 700 বার, 800 বার বলছে আল্লাহ। 1000 তো নিম্নতম হইলেও 1000 হবে। যেহেতু আল্লাহ বলছে যে খায়রুম মিন আলফি শাহর, আলফ মানে 1000, আলফা মানে 1000। 1000। সুবহানাল্লাহ। আর নিম্নতম হলেও 1000 এর রাত। 1000। আর ঊর্ধ্বে যদি যায় ওলি, এমন এমন তাফসীর করার বলছে একজন আল্লাহর ওলির জন্য, এই বুজুর্গ ব্যক্তির জন্য 1 কোটি রাতের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, হে রাসূল সে রাতে প্রত্যেক বরকতপূর্ণ বিষয় নিয়ে ফেরেশতারা জমিনে বিচরণ করবে। সুবহানাল্লাহ। আপনার এই আয়াতগুলো যখন শোনাইতেছে সাহাবাদের মনটা আনন্দিত হইতে লাগছে। কি সারপ্রাইজ কি, হ্যাঁ আপনাদের ভালো লাগতেছে না? আনন্দিত। আপনার দয়াল বলতেছে, আপনার মুর্শিদ কেবলা বলতেছে, জানো বাবা আজকে রাত্রে তোমরা যদি সবাই একখানে আসো, তোমাদেরকে আজকে যেমন খাদা বাবার গাউসে পাক বলতেছে মনুদ্দিন আজকে রাত্রে ফজরের সময় যে আমার সাথে 1 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনুদ্দি বাবা পাগল হয়ে গেছে না? কিন্তু শর্ত দিছে তুমি কিন্তু কেউ নিয়ে আসো না। আমার মতো মানুষ কি করতে হয়, করতো কাই হেরি আমি একলা বাঁচলি বাপ হইতে চাচা বাঁচে, বাপ নিজে বাঁচলি বাবের নাম। কিন্তু আল্লাহর ওলিরা তা করেন নাই। ওলি আল্লাহ তিনি দাওয়াত দিয়েছে সব মানুষের। সুবহানাল্লাহ। এটি তো আল্লাহর ওলির স্বভাব, এটি তো মহতের স্বভাব নাকি? যে আপনার জন্য যেটা ভালো লাগে রাসূল বলছে ওইটা আপনার ভাইয়ের জন্য গ্রহণ করেন। আমার জন্য যেটা ভালো লাগে সেটা আমার আসিফের জন্য গ্রহণ করার দরকার। কারণ আসিফ আমার ভাই, তরিকার ভাই যারা একে অপরের সাথে এরকমই তো থাকার দরকার। যে আমি একলাই নিয়ামত নিব না, আমার আর এক ভাইকে ভাগ করে দিব, দিব না আমরা এরকম ঠাকুরটা? মা বোনেরা কি বলেন, দিবেন না? হিংসা করবেন না, বড়াই বুজুর্গ করবেন না। খারাপ লাগতেছে আপনাদের? এর সাথে আর সুন্দর কথা কি বলবো আমি, কোরআন সামনে আছে তো, আল্লাহর বাণী হইতেছে, তাফসীর হইতেছে। সাহাবারা খুশি হয়েছে। এই রাত্রে কি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ রাসূল জানাই দিতেছে সে রাত, আল্লাহ বলতেছে সে রাত এমনই রাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাতে বরকত পূর্ণ বিষয়। কি বরকত? রহমত, রহমত বরকত, এমন বরকত রহমত নিয়ে কি করবে ফেরেশতারা জমিনে বিচরণ করবে। সুবহানাল্লাহ। আইসে গেছে কিন্তু ফেরেশতা আজকে সেই রাত না? জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি রহমত বরকতের মধ্যে হাবুডুবু খাইতেছি নাকি? জি জি। যার নসিব খারাপ চলে যাবে। আর কি হয় এই রজনীতে? ফি বিজনিহি রব্বি মিন কুল্লিল আমর। সুবহানাল্লাহ। জিব্রাইল দুনিয়াতে অবতীর্ণ হয়, রুহুল কুদ্দুস ফেরেশতা, ফেরেশতাদের সর্দার। উনি নবীদের কাছে ওহী নিয়ে আসতো, এখন তো আসে না। কিন্তু এই কদরের রাতে জিবরিল আলাইহিস সালাম উনি দুনিয়াতে বিচরণ করে। সুবহানাল্লাহ। বাড়িতে বলেন সুবহানাল্লাহ, তো নূরের তাজিল্লাহ। আমি বলছি না, জোরে জোরে বলবেন। আজকে যত জিকির করবেন আপনাকে কেউ বাধা দিবে না। ওহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, যে মতলবী, সুফিজম, কাদরিয়া, সিস্তিয়া, যে ঘরানার মুসলমান হন নাকি, হানাফি, শাফি, মালিকি, সব ঘরানার মানুষ ব্যস্ত আছে নাকি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছে। কেউর সাথে আজকে জিকির ফিকিরে কোনো গন্ডগোল নাই, কোরআন নিয়ে কোনো আছে নাকি? বেদাত না। তাহলে ভয় কিসের? সুবহানাল্লাহ বললে আপনার কল্যাণ হইতেছে। জি। এজন্য আল্লাহ বলতেছেন যে ফিহা বিজনি রব্বিহিম মিন কুল্লিল আমর। জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয় নিজ রবের নির্দেশে। সুবহানাল্লাহ। জিবরাইল কি এই জায়গা আসে নাই? জি। সব জায়গায় আজকে জিবরাইল বিচরণ করতেছে না, খালি যে
মসজিদের পাশে ওনে রয়েছে, আমাকে দরবার শরীফে আসবে না? যেখানে আজকে নামাজ সালাত হবে, ইবাদত হবে, সেখানেই ফেরেশতাগণরা চতুর্পাশ দেই রহমত এবং বরকত দিতেছে। সুবহানাল্লাহ। কোন রাতে? আজকের রাত্রে। আজকের রাত্রে। এটা কোন রাত? কদরের রাত। সুবহানাল্লাহ। পরবর্তী আল্লাহ বলছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সে রাতে সম্পূর্ণ শান্তি কোন পর্যন্ত থাকবে আল্লাহ কোরআনে জানেন, রাসূল সে এমন একটি রাত, সে রাত সম্পূর্ণ শান্তি থাকবে, অশান্তির কোনো বাহানাই থাকবে না। এ রাতে শুধু শান্তি আর শান্তি থাকবে হলো ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই শান্তি আপনার উম্মতটা যদি ধরতে পারে আমি উন্মুক্ত করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আজকে সে কদরের রাত, এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর কারকরা এখানেই বলছে এই কিতাবের মধ্যে যে জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল, দেখেন এই জায়গায় যে তাফসীরে কোরআনের মধ্যে সামনেই কোরআন, এই রাজনীতিতে অনেক সাহাবাদের বর্ণনা দিয়ে হাদিসটি এখানে আনছে যে এই রাতে মানুষ ইবাদত করলে তার উপরে রহমত বর্ষিত হবে, অগণিত নিয়ামত দিবে, মানুষ বাঁচবে কতদিন সেটাও আজকে রজনীতি নির্ণয় করা হবে, কবে মৃত্যু হবে এটাও নির্ণয় করা হবে, সে কতটুকু রিজিক পাবে আজকের রজনী যে ইবাদত করবে সেটাও সিলেক্ট করা হবে। কোন অসুস্থ ব্যক্তি যদি সুস্থের জন্য আজকে সাহায্য চায়, আল্লাহ এই রজনীতে তাকে সুস্থতা দান করবে। নিঃসন্তানী মা যদি আজকে রজনীর চোখের জল ফেলে সন্তান চায়, বন্ধা নারীকে আল্লাহ সন্তান দান করবে। আজকে রাত্রে আল্লাহ সবকিছু উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আজকের রজনীতে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদের জন্য রহমত স্বরূপ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে, জাবেলে নূর, হীরা পর্বতের গুহার মধ্যে উনি সাধনা করছিলেন নাকি? জি। উনি ধ্যানে মগ্ন ছিলেন, ইবাদত করছেন। কত বছর? 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করার পরে এই মাহে রমজান মাসে এই কদরে বেজর রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হীরা